তুমি বলো আমি চেষ্টা করছি, জিম যাওয়ার চেষ্টা করছো, বিজনেস করার চেষ্টা করছো, ওয়েট লস করার চেষ্টা করছো, কিন্তু আসলে তুমি পালাচ্ছ। চেষ্টা করছি সব থেকে একটা বড় কমফোর্টেবল লাই। সবাইকে বলো, নিজেকে বলো, সবাই খুশি, তুমিও খুশি, রেজাল্ট শূন্য। আজকে এই মার্কসটা খুলবো, তুমি কি করে বুঝবে তুমি সত্যিই চেষ্টা করছো না পালাচ্ছ? এবং অবশ্যই বলবো এআই দিয়ে কিভাবে তুমি এই সেলফ ডিসেপশন থেকে বের হবে। রেডি তো? ভিডিওটা কিন্তু কিছুটা আনকমফোর্টেবল হতে পারে, তাহলে চলো শুরু করি। দেখো, আমি 3টে ডেইলি লাইফ এক্সাম্পল দিচ্ছি, দেখো তো কতটা রিলেট করতে পারো। তুমি বলো আমি বিজনেস শুরু করার চেষ্টা করছি, রিয়ালিটি 10টা ইউটিউব ভিডিও দেখেছো, 5টা বিজনেস আইডিয়া লিখেছো, মোটিভেশনাল ভিডিও দেখেছো, কিন্তু ফার্স্ট কাস্টমারের সাথে কখনো কথা বলেছো? নেভার। চেষ্টা করছো নাকি রিসার্চের নামে পালাচ্ছ? আবার তুমি বলো আমি চেঞ্জ হওয়ার চেষ্টা করছি, রিয়ালিটি কিছু সেলফ হেল্প বুক পড়ছো, পডকাস্ট শুনছো, নোটস লিখছো, অ্যাকচুয়ালি কিছু ডিফারেন্টলি করছো? নাথিং। শুধু কনজাম্পশন করে ফিলিং গুড হচ্ছে, আর কিছু হচ্ছে না। তৃতীয়ত, তুমি বলো আমি জিমে যাওয়ার চেষ্টা করছি, রিয়ালিটি 3 মাসে 2বার জিমে গেছো, অথচ জিম ক্লথস কিনেছো, নিয়মিত ফিটনেস ভিডিও দেখো, ইনস্টাগ্রামে সেম কন্টেন্ট ফলো করো, বাট অ্যাকচুয়ালি তুমি সেটা কন্টিনিউ করছো না। এই 3টে এক্সাম্পলেই একটা কমন প্যাটার্ন আসে, লক্ষ্য করেছো? 3টেতেই অ্যাক্টিভিটি আছে কিন্তু কোনো প্রোগ্রেস নেই। তুমি বিজি ফিল করছো কিন্তু রেজাল্ট শূন্য। এটাই ট্রাই ট্র্যাপ। এই ট্রাই ট্র্যাপে আমরা আটকে রয়েছি। তা প্রশ্ন হলো, কেন আমরা এই ট্রাই ট্র্যাপে ফেসে যাই? দেখো, এটা তোমার কোনো উইকনেস না, এটা আমাদের ব্রেন অটোমেটিক্যালি করে। তো বুঝতে হবে এর পেছনের সাইকোলজিক্যাল এবং নিউরোলজিক্যাল রিজনটা কি। দেখো, আমাদের ব্রেনের 2টো মোড আছে। মোড 1 হলো প্রিপারেশন মোড। এখানে তুমি প্ল্যান করো, রিসার্চ করো, থিঙ্ক করো, রেডি হও, এটা খুব কমফোর্টেবল। এখানে কোনো রিস্ক নেই, কারণ ফেইলিওরের ভয় নেই। দ্বিতীয় মোডটি হলো এক্সিকিউশন মোড। এতে আনকমফোর্টেবল ফেস হয়, কারণ এখানে তুমি অ্যাকচুয়ালি অ্যাকশন নাও, এখানে তুমি জাজ হও, এখানে তোমার ইগো থ্রেট আছে। তাই যেহেতু এখানে ফেইলিওরের চান্স আছে, রিস্ক আছে, এটা কিন্তু আনকমফোর্টেবল ফিল হয়। ওকে, প্রবলেমটা হলো তুমি আসলে মোড 1-এ স্টাক হয়ে গেছো, আটকে গেছো। তুমি মোড 2 অ্যাভয়েড করছো। কিন্তু প্রশ্ন হলো, তুমি কেন এই মোড 1-এ স্টাক হয়ে যাও? কেন এক্সিকিউশন মোডে তুমি কনভার্ট হতে পারো না? দেখো, বেসিক্যালি এর 3টে কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ফিয়ার অফ ফেইলিওর অফ প্রোটেকশন। বুঝলে না? যতক্ষণ ট্রাই করছো ততক্ষণ ফেইল করোনি। আচ্ছা, ব্যবসার উদাহরণটা দিই। তুমি ব্যবসার জন্য ইউটিউব ভিডিও দেখছো, কিন্তু ফার্স্ট কাস্টমারকে অ্যাপ্রোচ করোনি। যদি অ্যাপ্রোচ করতো, সে যদি রিজেক্ট করে, তোমার ইগো হার্ট হতো, তুমি ফেইলিওরের জন্য তোমার খারাপ লাগতো, তুমি ব্যর্থতাটা মেনে নিতে পারতে না। তাই ট্রাই করছি মানে কমফোর্ট জোনে আছি। এটাই হচ্ছে ফিয়ার অফ ফেইলিওর অফ প্রোটেকশন। দেখো, দ্বিতীয় কারণ হচ্ছে এফোর্ট ইলিউশন। তুমি রিসার্চ করো, তুমি প্ল্যান করো, কিন্তু আসলে এগুলো রিয়াল প্রোগ্রেস আনতে পারে না। তোমার ব্রেন অটোমেটিক্যালি অ্যাজিউম করে কাজ হচ্ছে, ডোপামিন হিট হয়, ওকে, কিন্তু রিয়াল প্রোগ্রেস জিরো। বিজি থাকা মানে প্রোডাক্টিভিটি নয়। তাহলে কি আমরা এই ট্র্যাপ থেকে বেরোতে পারবো না? অবশ্যই পারবো, তবে আমাদের অনেস্ট হতে হবে। আর এখানেই এআই আমাদের হেল্প করবে অনেস্ট হতে। তো চলো দেখি কিভাবে এআই আমাদের হেল্প করতে পারে। একটা সিম্পল টেস্ট দিতে হবে, নাম এআই অনেস্টি টেস্ট। একটা সিম্পল প্রম্পট, কিন্তু খুব পাওয়ারফুল। প্রম্পটে কি লিখবে চলো দেখি। 1 নাম্বার লিখবে, এআইকে বলো, চ্যাটজিপিটি খুলতে পারো, ক্লড খুলতে পারো, জেমিনি খুলতে পারো, যে কোনো। 1 নাম্বার লিখবে তোমার গোল কি, লিখবে আমি এই গোল অ্যাচিভ করতে চাইছি, 1 নাম্বার। 2 নাম্বার লিখবে তুমি এই পর্যন্ত যা যা করেছো, আমি এই পর্যন্ত এই কাজগুলো করেছি গোল অ্যাচিভের জন্য, ওকে। 3 নাম্বার লিখবে আমাকে ব্রুটালি অনেস্ট ফিডব্যাক দাও, আমি অরিজিনালি ট্রাই করছি না ট্রাই করার ভান করছি, ওকে। দেখো, পরের প্রম্পট কি দেব, আমার অ্যাক্টিভিটিসগুলো কি প্রিপারেশন স্টেজে আছে না রিয়াল রেজাল্ট প্রডিউস করছে। পরের প্রম্পট দেবে আমি কি মোড 1-এ আছি না মোড 2-তে ট্রান্সফার হতে পেরেছি, ওকে। এবং লাস্টে লিখবে
আমাকে হর্স ট্রুথ বলবে, কোনো সুগার কোটিং করার দরকার নেই। ওকে, দেখো একটা প্র্যাকটিক্যালি তোমাদের আমি দেখাচ্ছি যে তোমরা অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভে তুমি এআইকে কী কী লিখতে পারো। সাপোজ ধরে নাও তুমি এআইকে বলছো যে আমি অনলাইনে 50,000 টাকা 6 মাসে আয় করতে চাই, এবং তুমি যা যা করছো কি লিখবে, যে আমি ইউটিউব ভিডিও দেখছি বিভিন্ন, অনলাইনে কী করে 50,000 টাকা আয় করতে হবে, এটা 1 নাম্বার প্রম্পট দিতে পারো। 2 নাম্বার লিখবে বিভিন্ন আইডিয়াস তুমি রিসার্চ করেছো লিখছো, বিভিন্ন নোটস লিখছো, ইনস্টাগ্রামে বিভিন্ন সাকসেসফুল লোকদের ফলো করছো, মোটিভেশনাল ভিডিও কনজিউম করছো। এই কথাগুলো লিখে এআইকে বলবে, চ্যাটজিপিটিকে বলবে যে আমি কি সঠিক পথে আছি। এবার দেখো এআই কী রেসপন্স দিচ্ছে। তো চলো দেখি এআই এর মডেল রেসপন্স কি হতে পারে। এআই বলতে পারে, তুমি পালাচ্ছ, তোমার 6 মাস টাইমলাইনের মধ্যে অলরেডি 2 মাস কেটে গেছে, এখনও তুমি রিসার্চ করছো। ইউটিউব ভিডিও দেখা আর রিয়াল সাকসেস ড্র করা এক জিনিস নয়। মোটিভেশনাল কোট দেখা আর রিয়ালি তোমার অনলাইন আয় করা এক জিনিস নয়। তুমি এখনও মোড 1-এই আটকে আছো। তুমি করছো না, তুমি করার কথা ভাবছো, বরং তোমার নিচের জিনিসগুলো করা উচিত। তাই এআই কি বলতে পারে, তুমি যে কোনো একটা প্রোডাক্ট বাছো, একটা সার্ভিস বাছো, 10টা রিসার্চ না করে একটা ইনকামের উপায় বাছো। 100টা কাস্টমারকে অ্যাপ্রোচ করতে হবে না, প্রথম সম্ভাব্য 10টা কাস্টমারকে অ্যাপ্রোচ করো। 50,000 টাকা আয়ের কথা ভাবতে হবে না, 100 টাকা প্রথম অনলাইনে আয়ের চেষ্টা করো। স্টার্ট স্মল। ওকে, ইফ ইউ গেট রিজেক্টেড, লার্ন অ্যান্ড ইমপ্রুভ। যদি তুমি প্রত্যাখ্যাত হও তাহলে চেষ্টা করো, ফেইলিওরের কারণ খোঁজো, ইমপ্রুভ করো। তা কি বুঝলে? ইউ আর ট্রাইং। সো ট্রাইং ইজ নট ইকুয়াল টু ডুইং। ট্রাইং আর ডুইং এক জিনিস নয়। দেখলে এআই সুগার কোট করেনি, পার্সন ফিল করছিল আমি চেষ্টা করছি। এআই তার ভুল দেখিয়ে দিল যে তুমি চেষ্টা করছো না, তুমি পালাচ্ছ। তাহলে তোমরা এখন কি করবে? দেখো আমি তোমাদের 3টে স্টেপ ফলো করতে বলছি। এই একটা স্টেপ যদি মিসিং করো তাহলে কিন্তু জীবনে সাফল্য পেতে খুব সমস্যা হবে। চলো দেখি প্রথম স্টেপে তুমি কি করবে। প্রথম স্টেপ হচ্ছে গিয়ে এআই খোলো, অর্থাৎ চ্যাটজিপিটি বা জেমিনি যে কোনো একটা খোলো, বলো আমার এই গোল আছে, আমি এখন পর্যন্ত এই জিনিস চেষ্টা করেছি, আমাকে সত্যি করে বলো আমি ট্রাইং মোডে রয়েছি না এক্সিকিউশন মোডে রয়েছি। ওকে, এআই যে রেসপন্স দেবে সত্যিই পড়ো এবং বোঝার চেষ্টা করো, ডিফেন্ড করার চেষ্টা করো না। ওকে, যেটা দিয়েছে সেটা সত্যি বোঝার চেষ্টা করো। স্টেপ 2, এআই যে রেসপন্স দিয়েছে সেই অনুযায়ী একটা অ্যাকশন নাও, যেটা তুমি এক্ষুনি তোমাকে রেজাল্ট প্রডিউস করতে পারে। তোমার ফিটনেস গোল আছে, এক্ষুনি 10 পুশ আপ মারো। তুমি বিজনেস করতে চাও, যেটা তুমি রেকমেন্ডেশন সাজেশন পেয়েছো সেই অনুযায়ী অন্তত একজন পোটেনশিয়াল কাস্টমারকে অ্যাপ্রোচ করো, তোমাকে 10 জন করতে হবে না। স্টার্ট ইমিডিয়েটলি, এখনই অ্যাকশন নাও। ওকে, তোমার কাছে মনে হচ্ছে এটা তো খুব ছোট, স্মল। হ্যাঁ, স্টার্ট স্মল। এটা ট্রাইং নয়, এটা ডুইং। শেষ কথা, চেষ্টা করছি খুব সুন্দর শোনায়, তুমিও খুশি, সবাই খুশি, কিন্তু 5 ইয়ার্স পর স্টিল চেষ্টা করছি। তাই আজ থেকে ওয়ার্ড চেঞ্জ করো, চেষ্টা করছি না, করছি, অথবা করছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আনকমফোর্টেবল লাগলে আমি মনে করব আমি সাকসেসফুল হয়েছি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।